নমস্কার, সকলে কেমন আছো? একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। অনেক দিন ধরে ভাবছিলাম খুদের ভাত খাবো, তাই আজ সকালবেলা ভাবলাম চলো আজ বানানোই যাক। তাই এখানে ঠাম্মা প্রথমে খুদগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে দিচ্ছে, কারণ এই খুদে কিন্তু খুব নোংরা থাকে। আর খুদের ভাত কিন্তু শাক ছাড়া অসম্পূর্ণ। তাই চলে এসেছি পুকুর ধারে শাক তুলতে। দেখো কি পরিমাণে শাক হয়েছে। এখানে কমলি শাক আর সেচি শাক আমরা তুলে নিয়েছি। তো এদিকে দেখো খুদটা খুব ভালোভাবে ঝাড়া হয়ে গেছে। তারপর কিন্তু এটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটাকে উঞ্চে তুলে নিতে হবে, কারণ তলায় কিন্তু কাঁকড় পড়ে থাকবে। এর মেন বিষয় হচ্ছে এই কাঁকড়গুলো কিন্তু ভালোভাবে বাছতে হবে। আগের ভিডিওতে নন্দিতারা দিদিভাই কমেন্ট করেছিল, সুন্দর হয়েছে তোমার পিঠে, পুলি পিঠে আর তেলের পিঠে দিদিভাই বানিয়েছে। দেবারায় দাদা কমেন্ট করেছিল খুব সুন্দর লাগছে, আর তনুপাল দিদি বলেছিল কিছু পিঠে পাঠিয়ে দাও। তো এদিকে দেখো খুদটা কেমনভাবে ফুটতে শুরু করে দিয়েছে, আর জালটা কিন্তু খুব ভালো জ্বলছে আজকে। তো এদিকে কিন্তু আমাদের ভাত রেডি হয়ে গেছে, আর আমিও এখানে খুদের ভাত আর তার সাথে মাংস নিয়ে বসে পড়েছি গরম গরম খেতে। তো এই কম্বোটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টে জানিও।